স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রাতেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ, গাবতলী বাস টার্মিনালে আছেন আপনি, সেখানকার কি পরিস্থিতি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাবতলীর পরিস্থিতি যদি বলি, দিনের বেলা যেরকম যাত্রীদের চাপ ছিল, রাতেও কিন্তু মোটামুটি চাপ রয়েছে এবং সকাল থেকে যে যাত্রীরা ঢাকা ছেড়েছেন আর রাতেও কিন্তু সেরকমই একটি চাপ দেখা যাচ্ছে। এবং আপনি আমার পিছনে ঠিক দেখা যাচ্ছে যে আসলে কাউন্টারগুলোতে কি পরিমাণ মানুষ রয়েছে এবং তারা ঢাকা ছাড়ার জন্য আসলে যেই যাত্রা করবেন সেই যাত্রার জন্য আসলে তারা কাউন্টারগুলোতে ভিড় করেছেন এবং এই কাউন্টারগুলো থেকে তারা টিকিট করছেন যেন শান্তিতে, যেন দেশের বাড়িতে তারা পরিবারের কাছে ফিরে যেতে পারেন এবং ঈদ উদযাপন করতে পারেন শান্তিতে। আপনারা জানেন যে আসলে এবার লম্বা একটি ছুটি পেয়েছে মানুষ, যে কারণে ভাগে ভাগেই তারা কিন্তু আসলে ঢাকা ছাড়ছেন এবং আজকে পঞ্চম দিন হিসেবে যেই ভিড় থাকার কথা ছিল সেরকমটা না থাকলেও যাত্রী মোটামুটি ভালোই রয়েছে। এবং আমরা 10টার দিক থেকেই দেখেছি, 9টার দিকে আমরা দেখেছি আসলে যে যাত্রীদের চাপ রাস্তার উপর আমরা দেখেছি যে এই গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু 5 মিনিট 10 মিনিট পর পর নতুন গাড়ি আসছে এবং সেখানে তারা যাত্রী বোঝাই করে চলে যাচ্ছেন। এবং যে যাত্রীরা কিন্তু জানিয়েছেন যে আসলে এবারের ঈদ যাত্রা গত যে দিনগুলোর চেয়ে কিন্তু তারা মোটামুটি শান্তিতেই যেতে পারছেন, কারণ এবার বাসের সংখ্যাও বেশি রয়েছে এবং টিকিট কাউন্টারেও কোনো ঝামেলা ফিল করছেন না তারা, যে কারণে আরেকটা তথ্য একটু জানতে চাইবো আপনার কাছে, যে কোনো অনিয়ম বা বেশি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা যাত্রীদের কাছ থেকে? চাচ্ছেন না, আসলে আমরা গত 2 ঘন্টা থেকে আমরা কিন্তু এই টার্মিনালে রয়েছি এবং আমরা অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আসলে সেরকম কোনো অভিযোগ করেননি যে বাড়তি ভাড়া বা কোনো রকম তাদের থেকে বাড়তি কোনো কিছু নেওয়া হচ্ছে, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি তেমনটা। আসলে বিআরটিএ থেকে কিন্তু আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভাড়ার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা বাড়তি ভাড়া নিতে পারবেন না এরকম নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সেই ভাড়ার চার্জ হিসেব করেই কিন্তু এখন টিকিট বিক্রি হচ্ছে। এবং বাস যারা কর্মীরা রয়েছেন, বাস কর্মীরা, তারাও কিন্তু বলছেন যে আসলে তাদের বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সরকার থেকে তাদেরকে আগেই বেঁধে দেওয়া হয়েছে কত পরিমাণ ভাড়া তারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জন্য কিরকম ভাড়া নির্ধারণ হবে সেটা আগেই বলে দেওয়া হয়েছে, যেই কারণে কিন্তু তারা বাড়তি ভাড়া নিতে পারবেন না, তারা আমাদেরকে জানিয়েছেন এটি। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, গত মঙ্গলবার কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা বাস টার্মিনালগুলোকে ভিজিট করেছেন এবং সে সময় কিন্তু তিনি বলেই দিয়েছেন আসলে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এবং যদি কেউ বাড়তি ভাড়া নেয় সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে গাড়ির যে লাইসেন্স রয়েছে সেটি তারা আসলে বাতিল করে দিবেন, এরকম হুঙ্কার কিন্তু তিনি আগেই দিয়ে রেখেছেন। এবং সেটা আমরা এই বাস টার্মিনাল ঘুরে আসলে তার কিছুটা হলেও পদক্ষেপ দেখতে পেয়েছি যে আসলে সেভাবে আসছে, সেভাবে মানুষ কিন্তু শান্তিতেই যেতে পারছেন, বাড়তি ভাড়ার অভিযোগও তারা করছেন না। এবং আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই যে সেটি হচ্ছে যেই মানুষগুলো দেশের বাড়িতে যাওয়ার জন্য এই গাবতলী বাস টার্মিনালে ভিড় করছেন, তারা কিন্তু সঠিক সময় এবং সঠিক গাড়িতে তারা কিন্তু যেতে পারছেন, বাড়তি ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না তাদের। ধন্যবাদ আপনাকে। জাহিদুল ইসলাম জানাচ্ছিলেন গাবতলী বাস টার্মিনাল থেকে।